মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকেই স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। এই গরমে প্রচণ্ড পরিমাণে গরম, কি আর বলবো। তো আমিও ভালোই আছি, কিন্তু এই গরমে আর ভালো লাগছে না কিছু। তো কি আর করা যাবে। তো দেখো, সকাল সকাল উঠে আমি একটু ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে চলে এলাম কাপড়গুলো তুলতে। তো কাপড়গুলো মিলতে চলে এলাম, কাপড়গুলো মিলে নিয়ে একটু পরে আরও রোদ হয়ে যাবে। আর দেখো, ছাদে এখন 8:30 পৌনে 9টা বাজে, তাতে এত রোদের জোর। ওই জন্য ভাবলাম কাপড়গুলো মিলে নিই। তখন আমার বিছানা পড়ে আছে, চা খাওয়া হয়নি, সমস্ত কাজটাই করব। তো চলো আমি কাপড়গুলো মিলে নিই, দেখতে থাকো ভিডিওটা, পরে আবার আসছি। ওই তো এই জায়গায় আমি কাপড়গুলো মিলে চলে এলাম। তো 1 কাপ চা নিয়ে চলে এসেছি, চা খাবো। আর এই যে বিছানাটা তুলতে হবে, তো চলো চাটা খেয়ে নিই, দেখতে থাকো ভিডিওটা। তো দেখো গাইস, আমার এখন চা খাওয়া হয়ে গেল, চাটা খেয়ে চলে এলাম বিছানা তুলতে। তো বিছানাটা তুলে নিই। আর এদিকে কাজে দিদি কাজ করতে চলে এসছে, বাসনগুলো ধুতে গেছে, বাসনগুলো ধুয়ে ঘরগুলো ঝাঁট দিয়ে মুছবে। তো আমি ততক্ষণে বললাম তা বিছানাটা তুলে নিই, কারণ যেহেতু বিছানাটা কাজের দিদি চলে এসছে, তো বিছানাটাকে তুলে নিই। তো দেখো, আমি চাদরটাকে ঝেড়ে নিলাম, ঝেড়ে পরে বিছানাটা তুলে সমস্ত কিছু ফার্নিচার মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। আজ একটু তাড়ার মধ্যেও আছে কাজকর্ম, আজকে দাদা আসবেন, আমার হাজব্যান্ডের দাদা, আমার ভাসুর আসবেন। তো ওই কারণেই একটু তাড়াতাড়ি করছি, কারণ রান্নাবান্নাটাও করতে হবে। তো এইগুলো করে নিই, বিছানাটা তুলে পরিষ্কার করে সমস্ত ফার্নিচার মুছে আমি চলে যাব স্নান করতে। স্নানটা করে পুজো করব, তারপরে রান্নাবান্না করব। তো এদিকে আজকে হচ্ছে সানডে, হ্যাপি সানডে সবাইকে। তো আজকে একটা জিনিস আমাদের বাড়িতে আসতে চলেছে। তো আমার ভিডিওতে তোমরা দেখোনি, এটা আমাদের বাড়িতে আগে ছিল। তো 2 বছর আমাদের বাড়িটা যখন হলো, তারপরে আমাদের জিনিসটা নষ্ট হয়ে গেলো, তারপরে আমাদের আসেনি। তো 2 বছর পর আমাদের আবার জিনিসটা আসছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে কী জিনিসটা। এখন আমি তোমাদেরকে আর বললাম না, তো তোমরা দেখো কি আসছে না আসে, ঠিক আছে। তো যাই হোক, তো দেখো আমার বিছানা কত সমস্ত কিছু তুলে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। করে নিয়ে এই যে ফার্নিচারগুলো একটু মুছে নিচ্ছি, হালকা টালকা করে ফার্নিচারগুলো মুছে নিচ্ছি। আর এই সময় আমাদের লোডশেডিং হয়ে গেছে, তাই ক্যামেরাটা না ভালো করে দেখতে পাচ্ছি না। তোমরা একটু ম্যানেজ করে নিও, ঠিক আছে। তো চলো আমার সমস্ত কাজগুলো করে নিই। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, পরে আসছি আবার। তো দেখো গাইস, আমার সমস্ত কাজটা কর্ম সমস্ত হয়ে গেছে। এদিকে কাজে দিদিও কাজ করে চলে গেছে। তো আমি এই যে এখন চলে এলাম, স্নানটা হয়ে গেল, স্নানটা করে আমি চলে এলাম পুজো করতে। তো এই যে পুজো করে নিচ্ছি, আমি পুজোটা করে নিই। গোপালকে একটু স্নান করিয়ে, পোশাক পরিয়ে, আর একটু ঠাকুরকে ফুল টুল দিয়ে একটু পুজোটা করে নিই। তো তাড়াতাড়ি করছি, অনেকটাই বেলা কটা এখন তো 10:30 মতো বাজে। তো তাড়াতাড়ি করছি, কেননা অনেকটাই লেট হয়ে গেছে। রান্না আজকে অনেকগুলো রান্নাও করতে হবে, দাদা আসবে, সেই জন্য অনেকগুলো রান্নাও করতে হবে। তো যাই হোক, তো আমি দেখো এখন ঠাকুরকে সমস্ত কিছু করে আমি ঠাকুরকে একটু ফুল দিয়ে দিচ্ছি। তো ফুলটা দিয়ে একটু ধূপ টুপ দেখিয়ে পুজো করে নেবো। তো যাই হোক, আমি সমস্ত পুজোটা করে নিই, তারপর নিচে এখনও কিছু খাওয়াও হয়নি, খাবো। তো দেখি। তো চলো, তো আমি পুজোটা করে নিই। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। এই যে গাইস, দেখো আমার পুজো হয়ে গেল। তো তোমাদেরকে ব্যাক ক্যামেরা আবার দেখিয়ে দিই আমি কেমন করে পুজো করলাম। আর এই যে কলকে ফুলগুলো আমাদের বাড়িতে গাছে ফুটেছে, তাই আজকে কলকে ফুল দিয়ে ঠাকুরকে, সাদা ফুল এসব দিয়ে আর কি ঠাকুরকে পুজো করে নিলাম। আর প্রসাদও দিয়ে দিয়েছি ঠাকুরকে। তো সমস্ত পুজো আজ আমার হয়ে গেল। তো চলো এবার আমি নিচে যাই, নিচে রান্নাগুলো করি আর কিছু খাই। তো চলো দেখতে থাকো ভিডিওটা, পরে আবার আসছি। তো দেখো গাইস, আমি চলে এলাম খাবার খেতে। সবার আজ খাওয়া দাওয়া হয়ে গেছে, শুধু আমি বাকি ছিলাম। তো এই যে কচুরি তরকারি, তো চলো আমি খেয়ে নিই, তারপরে আসছি। তো এই যে গাইস, আমি এখন তরকারি এদিকে বসিয়ে দিয়েছি, পুঁই কুমড়ো কচু, এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। তার এদিকে আমার দেখো বড়িগুলো ভেজে রাখলাম, পটল ভাজা এগুলো হয়ে গেছে, উচ্ছে ভাজাটাও কাটা হয়ে গেছে। আর এই দাদা চিংড়ি মাছ নিয়ে এসেছে, সেগুলো এখন ঢালা হয়নি, ঢালবো, এগুলো ধুতেও হবে। এদিকে মা দেখো সবজিগুলো কেটে দিচ্ছে। তো চলো আমি তরকারিটা করে নিই, তারপর আসছি, দেখতে থাকো ভিডিওটা। তো দেখো গাইস, আমি এখানে চিংড়ি মাছটা বের করে নিলাম। তো চিংড়ি মাছটা ধুয়ে রেখে দিয়েছি, নুন মাখা নয়, নুন মাখা পরে এটা দাদা নিয়ে এসছে। আর এদিকে দেখো উচ্ছে ভাজাটা হয়নি, উচ্ছে ভাজাটা করবো। তো দেখো গাইস, আমার তরকারিটা হয়ে গেছে, পুঁই কুমড়ো কচুর তরকারিটা হয়ে গেছে। এদিকে উচ্ছে ভাজাটা বসিয়ে দিয়েছি। আর এখানে এই পেঁয়াজ পোস্ত করবো, তার জন্য পেঁয়াজ কেটে নিলাম। আর এদিকে পোস্তটাও বাটা হয়ে গেছে।
তো দেখো গাছ এখানে আমার পেঁয়াজ পোস্তটা করে নিলাম, পেঁয়াজ পোস্তটা হয়ে গেছে। এদিকে উচ্ছে ভাজা, পটল ভাজা, সমস্ত তরকারিগুলো হয়ে গেছে। আর এদিকে মানে মাছগুলো ভাজবো, তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। এদিকে মাংস করব, মানে খাসির মাংস করব, তার জন্যই টমেটোর পেঁয়াজ এগুলো কেটে নিয়েছি, আলুও কেটে নিয়েছি, মানে ডুমো ডুমো করে আলু কেটে নিলাম, মাংস দেবো খাসির মাংসতে। তো এদিকে দেখো চিংড়ি মাছগুলো কড়াইয়ে ভাজতেও বসিয়ে দিয়েছি, তো চিংড়ি মাছগুলো হোক। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটে উঠেছে, ভাতটা নামিয়ে নিতে হবে। তো চিংড়ি মাছটা নামিয়ে নিই, তারপরে মাংসটা করবো। যে মাংসটা এখনও নিয়ে এসছে, খাসির মাংস, তোমার দাদাভাই এখনই নিয়ে এলো। তো চলো রান্নাটা করে নিই, দেখতে হবে ভিডিওটা। তো এইদিকে দেখো মাংসটাও আমি কষতে বসে দিয়েছি, মাংসটা কষা হোক। এদিকে ভাতটাও নামিয়ে নিয়েছি, এদিকে উপর দিয়ে দিয়েছি। তো এই মাংসটা আমি কুকারে দিয়ে দিলাম, কষে পরে। তো মাংসটা একদম সিটি হোক। রান্নাঘরের অবস্থা দেখো কী হয়ে আছে। তো দেখো আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো রান্না টান্না করে এখন উপরে চলে এলাম, কাপড়গুলো ছাদে ছিল তুলে, এখন কাপড়গুলো গোছাতে চলে এলাম। তো কাপড়গুলো গুছিয়ে নিই, এখনও খাওয়া দাওয়া আমাদের হয়নি। তো তোমার দাদাভাই আর আমাদের মানে ভাসুর গেছে, যে জিনিসটা তোমাদেরকে বললাম নতুন একটা জিনিস আসছে, সেটা আনতেই গেছে ওরা। তো এখন ওরা আসেনি, তাই জন্য ওরা এলে আমরা খাওয়া দাওয়াটা করবো। তো ওরা আসুক, ওরা দোকানে গেছে, তো দোকানে জিনিসটা নিয়ে আসবে, এখন ওদের লেট হবে। তো ওরা বেরিয়েছে, তো অনেক লেট করে 12টার সময় বেরোলো, কারণ তোমার দাদাভাই আজকে বাজার টাজার করতে গিয়ে অনেকটা লেট হয়ে গেছে। তো যাই হোক, তো আমি দেখো এখানে সব কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। কাপড়গুলো গুছিয়ে নিই, কাপড়ও অনেক কাঁচা হয়েছিল। তো আলনাতে যে কাপড়গুলো ছিল সেগুলো গুছিয়ে আলনার মধ্যে রেখে দিলাম। এদিকে তোমার দাদাভাই যে জামা কাপড়গুলো ছিল, সেই জামা কাপড়গুলো সমস্ত কিছু গুছিয়ে রেখে দিই। এগুলো আলমারিতে তোমার দাদাভাই তুলে দিলাম। তো এগুলো তোমার দাদাভাই আলমারিতে তুলে দিচ্ছি। আর তো দেখো আমার সমস্ত কিছু কাপড় চোপড় গোছানো কমপ্লিট হয়ে গেল। তো আর এদিকে এদের কিছু জিনিসপত্রগুলো অগোছানো হয়েছিল, সেগুলো আমি একটু গুছিয়ে নিচ্ছি। তো চলো আমার সমস্ত কিছু মানে গোছানোটা হয়ে গেল, দেখতে থাকো ভিডিওটা, পরে আবার আসছি। তো এই যে গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে তো আমাদের যে জিনিসটা তোমাদেরকে বলেছিলাম, সেই জিনিসটা এই যে ওয়ালপুলের একটা রেফ্রিজারেটর আমাদের নিয়ে এসছে। তো দেখো আমার দাদা আর আমার বর এই জন্য দুজন মিলে এগুলো ফিটিংস করে এখানে বসিয়ে দিল, রান্নাঘরে রাখলাম ফ্রিজটা। তো কেমন হয়েছে তোমরা ফ্রিজটা জানিও আমাদেরকে। এই কালারটা তোমার দাদাভাইয়েরই পছন্দ, ওই কিনেছে, মানে তো জানিও কেমন হয়েছে কমেন্ট বক্সে, ফ্রিজটা কেমন হয়েছে। তো অনেক দিন পর মানে আমাদের বাড়িতে ফ্রিজটা এলো, 2 বছর আমাদের বাড়িতে ফ্রিজটা ছিল না। তো এই যে ফ্রিজটা দেখালাম তোমাদেরকে, ওয়ালফুলের ফ্রিজ 195 লিটারের। তো এই যে ভেতরটা এই, এখনও জিনিসপত্র রাখিনি, তো এখন কিছুক্ষণ পর রাখতে বললো। তো এই যে ফ্রিজটা ভেতরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, কেমন হয়েছে জানিও। আর আমাদের খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট হয়ে গেছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, পরে আবার আসছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন হচ্ছে সন্ধ্যাবেলা, এখন বাজে মানে সন্ধ্যাবেলা ঠিক নয়, 8টা বাজে, রাত 8টা বাজে। তো এই যে এত টায়ার্ড ছিলাম সকাল মানে দুপুর থেকে, খাওয়া দাওয়া করা হয়েছিল, তারপর তোমাদেরকে দেখালাম যে ফ্রিজটা এলো। ফ্রিজটা আসার পর থেকে তারপরে দাদা গেল, 4:30 নাগাদ গেল, তারপর একটু রেস্ট নিয়েছিলাম, অনেকক্ষণ রেস্ট নিয়ে এখন তোমাদের কাছে আসছি। তো এখন আজকে খাওয়া দাওয়া মানে রান্নাবান্না সেরকম করতে হবে না, কটা রুটি করলে হয়ে যাবে, মাংস আছে। আর ওই কটায় এত পরিমাণে গরম পড়েছে না, কিচ্ছু ভালো লাগছে না খেতে। আর আমি ভাত খাবো, ভাত আছে, ভাত খাবো। এই গরমে মনে হচ্ছে না আর কিচ্ছু খায়, মানে এত কিছুই ভালো লাগছে না মানে করতে। তো দাদা তো বিকেলেই চলে গেছে। আর আমরা এখন আমি ওই চলো তো ফ্রিজ মানে ফ্রিজে সমস্ত কিছু গুছিয়ে রয়েছে রেখে, চলো তো নিচে দেখাই তোমাদেরকে। তো এই যে নিচে এখানে ফ্রিজটা এখানে রেখেছে, এটা এখানে থাকবে না ফ্রিজটা, তোমাদেরকে দেখাই। এই যে এখানে জিনিসগুলো রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে। এখানে জলের বোতলগুলো আগে পড়েছি, এত গরম জলের বোতলগুলো পড়েছি আগে। আর নিচে সবজিগুলো রাখা আছে। তো আমি রুটিটা করে নিই, তারপরে এখানে ভিডিওটা এন্ড করবো। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থাকো, পরের ব্লগে তোমার সঙ্গে দেখা হচ্ছে। গুড নাইট।